কিছু কিছু ইনসিডেন্ট ঘটছে যেটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মনে একটা কষ্ট ছিল। প্লেয়ার্স ওয়ার এক্সট্রিমলি আপসেট যে ধরনের বিহেভিয়ার অথবা যে ধরনের কাজকর্ম হচ্ছিল। আমি দুইটা তিনটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো। প্রথম কথা হলো তহিদ হৃদয়ের ইস্যুটা। তহিদ হৃদয়ের ইস্যুটা যেটা হলো যে তার সাথে একটা মাঠে ইনসিডেন্ট হয়, ওকে 2টা ম্যাচের জন্য সাসপেন্ড করে। যখন 2টা ম্যাচের জন্য তাকে যখন সাসপেন্ড করে তখন কিন্তু কোনো প্লেয়ার বা কেউ এটা নিয়ে কোনো কথা বলেন না। আম্পায়ার, ম্যাচ রেফারি মিলে তাকে সাসপেন্ড করেছেন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমরা মনে করতে পারি যে ডিসিশনটা ওয়াজ হার্শ, বাট এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনো সময় কোনো কথা বলি। তার কিছুদিন পর দেখলাম যে 2 ম্যাচ থেকে 1 ম্যাচ করা হলো, এটা বিসিবির করেছে। তখনও আমরা কোনো ধরনের কোনো কথা বলি। তখন তহিদ হৃদয় একটা ম্যাচ সাসপেন্ড ছিল, না খেলে তারপরে সে 2টা ম্যাচ খেললো। সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না, বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে, তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? তো এটা আমাদের একটা বড় পয়েন্ট ছিল। সেকেন্ডলি, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গুলশান আর শাহিন পুকুরের ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে। আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে ভেরি ক্লিয়ারলি বলেছি যে দেখেন, যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক, আমরা এটার সাথে 100%। বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোটাও হ্যাপি ছিলাম না। সেম জিনিস বিপিএলেও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিচ্ছে বিভিন্ন মিডিয়াতে। এগেইন, ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক, তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলো লিক করে দেওয়া পাবলিকলি, it is again an insult towards cricketers.